আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল এবং আমার নতুন ইউটিউব চ্যানেলের এটা হচ্ছে প্রথম রান্না। আজকে আমি রান্না করব হাতে বাটা মশলা দিয়ে পোয়া মাছের ঝোল। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যায় কীভাবে আমরা হাতে মশলা বেটে পোয়া মাছের ঝোলটি রান্না করি। মাছটাকে একটু হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপর আমরা চুলায় তেল বসিয়ে মাছটা একটু হালকা করে ভেজে নেব। মাছটাকে বেশি ভাজতে যাবেন না, যদি এটা কড়া ভাজা হয়ে যায় তাহলে কিন্তু এটা টেস্টটা পুরোই নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হালকা একটু বাদামি রঙের হয়ে গিয়েছে, একটু সিয়ার করে মাছটা। এরপর আমরা এটা উঠিয়ে সাইড করে রেখে দিব। তারপর একটি হাঁড়িতে অল্প একটু তেল নিয়ে সেটা গরম করে এটার মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বাদামি রঙের করে ভাজতে হবে। এরকম হালকা একটু বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পানি মশলাটা কষানোর জন্য। এরপর আমরা দেব লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপরে ওই যে হাতে বাটা মশলাটা এবং হলুদ। মশলাটা আমি বেটেছিলাম জিরা এবং শুকনো মরিচ দিয়ে। তেল না ওঠা পর্যন্ত এই পানির মধ্যে মশলাটা আমরা একদম ভালোভাবে কষিয়ে নিই। বা মশলা যদি কষানো ভালোভাবে না হয় তাহলে কিন্তু মাছের টেস্ট একদমই ভালো হয় না। এরপর আমার ফ্রোজেন করা কিছু টমেটো ছিল, যখন টমেটোর সিজন হয় তখন আমি এভাবে টমেটোগুলো ফ্রোজেন করে রেখে দিই যেন আমার রান্না অনেক সুবিধা হয়। এরপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এটার মধ্যে ফ্রোজেন করা টমেটোটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন টমেটোটা আমি দিয়ে দিয়েছি এবং মশলাটাও একদম কষিয়ে তেল উঠে গিয়েছে, তেলটা ভাসা ভাসা দেখাই যাচ্ছে। তারপরে দিয়ে দিব আমি সামান্য পানি। আমি এটা ভুনাই করব, তাই আমি বেশি পানি দিলাম না যেন বেশি একটা ঝোল না হয়। এরপর সাইড করে রাখা যে মাছটা আমরা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিব এটার মধ্যে এক এক করে। এরপর এটাকে ভালোভাবে জাল দিয়ে নেব একটু এবং ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। দেখতে পাচ্ছেন এটা মাছটা অলমোস্ট আমার হয়ে গিয়েছে এবং এটা কালারটা অনেক সুন্দর এসেছে, ঝোলটাও শুকিয়ে গিয়েছে। এরপর আমি উপরে দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। যদি আপনার ধনিয়া পাতার ফ্লেভার ভালো না লাগে আপনি এটা স্কিপ করতে পারেন। তো আমার মাছ রান্না করা শেষ। এইভাবে যদি আপনারা বাসায় মাছ রান্না করেন, বিশ্বাস করেন এটা অনেক মজা হয়েছিল খেতে। আপনার এটা যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটাই ছিল আজকের আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।